স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। এমন এক গল্প যেখানে পৃথিবীটা ছোট হয়ে যায়, দূরত্ব আর সময়ের দেওয়াল ভেঙে যায়, আর আমরা সবাই যেন একে অপরের পাশের বাড়ির মানুষ হয়ে উঠি। এই গল্পটার নাম বিশ্বগ্রাম। শুনতে অবাক লাগে না? একটা গ্রাম, কিন্তু সেটি পুরো পৃথিবী। হয়তো মনে হচ্ছে রূপকথার কথা বলছি, কিন্তু না, এটা একদম বাস্তব। আজকের দুনিয়ায় আমরা সবাই এই বিশ্বগ্রামের বাসিন্দা। ভাবো তো, তুমি ঢাকায় বসে আছো, তোমার এক বন্ধু লন্ডনে, আরেকজন জাপানে। সবাই একসাথে ভিডিও কলে কথা বলছো, হাসছো, গল্প করছো। কারো কাছে সকাল, কারো কাছে রাত, কিন্তু সবাই যেন একই ঘরে বসে আছো। এই অনুভূতিটাই বিশ্বগ্রামের আসল সৌন্দর্য। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখন এক ক্লিকের দূরত্ব। এই বিশ্বগ্রাম ধারণাটা প্রথম বলেছিলেন কানাডার দার্শনিক মার্শাল ম্যাকলুহান প্রায় ৬০ বছর আগে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন পৃথিবী প্রযুক্তির মাধ্যমে এমনভাবে সংযুক্ত হবে যেন পুরো বিশ্ব একটি গ্রামের মতো হয়ে যাবে। তখন তো ইন্টারনেট বা মোবাইল কিছুই ছিল না, কিন্তু তার ভবিষ্যদ্বাণী আজ হুবহু সত্যি হয়েছে। আগে ভাবো, কলিযুগ কত কঠিন ছিল। কেউ যদি দূরে যেত, তার খবর চিঠিতে আসতে সপ্তাহ লাগত। ফোন ছিল বিরল, খরচ ছিল অনেক বেশি। টেলিভিশন বা রেডিওর যুগে যোগাযোগ ছিল একমুখী, কেউ বলতো, অন্যরা শুধু শুনত। কিন্তু ইন্টারনেট আসার পর সব বদলে গেল। ইন্টারনেট মানুষকে একসাথে যুক্ত করে ফেলল। এখন তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যা ঘটছে তা মুহূর্তেই জানতে পারো। কোথাও ভূমিকম্প হলে খবর ছড়িয়ে যায় কয়েক সেকেন্ডে। কোথাও কোনো সুখবর এলেও তা সবার আনন্দে পরিণত হয়। এভাবেই মানুষ একে অপরের আরও কাছে চলে এসেছে। প্রযুক্তির এই সংযোগই পৃথিবীকে বিশ্বগ্রামে রূপ দিয়েছে। আজ তুমি চাইলে আফ্রিকার কোনো গ্রামের মানুষের জীবন জানতে পারো, ইউরোপের উৎসব দেখতে পারো, বা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ঘরে বসে করতে পারো। একসময় যা অসম্ভব মনে হতো, এখন তা আমাদের প্রতিদিনের বাস্তবতা। কিন্তু বিশ্বগ্রাম শুধু প্রযুক্তির গল্প নয়, এটা মানুষের গল্প, সম্পর্কের গল্প। আগে আমরা নিজেদের দেশ, সমাজ বা সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আজ আমরা সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত। এক দেশের গান অন্য দেশে জনপ্রিয় হচ্ছে, এক দেশের পোশাক অন্য দেশে ফ্যাশন হয়ে উঠছে, এক দেশের খাবার অন্য দেশের রেস্তোরাঁয় পরিবেশন হচ্ছে। পৃথিবী সত্যিই যেন একসাথে শ্বাস নিচ্ছে। এই পরিবর্তনের অনেক ইতিবাচক দিক আছে। প্রথমত, যোগাযোগ এখন খুব সহজ। আগে দূরের মানুষ মানে ছিল অচেনা কেউ। এখন সেই দূরত্ব নেই। এক ভিডিও কলেই পৃথিবীর দুই প্রান্তের মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারে। একটি মাত্র পোস্ট বা ভিডিও মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। দ্বিতীয়ত, জ্ঞান ও শিক্ষার দুনিয়া খুলে গেছে সবার জন্য। এখন পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নামী শিক্ষকের লেকচার সবই অনলাইনে পাওয়া যায়। ইউটিউব, গুগল বা অনলাইন কোর্সের মাধ্যমে কেউ এখন নিজের ঘরে বসেই নতুন কিছু শিখতে পারে। তথ্যের এই প্রবাহ মানুষকে দিয়েছে নতুন শক্তি, জানার স্বাধীনতা। তৃতীয়ত, ব্যবসা বাণিজ্যেও এসেছে বিপ্লব। আগে যেখানে বাজার মানে ছিল নিজের এলাকা, এখন বাজার মানে পুরো পৃথিবী। অনলাইনে ছোট দোকান থেকেও পণ্য সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে। গ্লোবাল মার্কেট বা আন্তর্জাতিক ব্র্যান্ড এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। চতুর্থত, সামাজিকভাবে মানুষ আরও কাছাকাছি এসেছে। কোনো দেশ বিপদে পড়লে অন্য দেশ সাহায্যের হাত বাড়ায়। কোনো জায়গায় দুর্যোগ ঘটলে বিশ্বজুড়ে মানুষ সাহায্য পাঠায়। এই মানবতার সংযোগই বিশ্বগ্রামের সবচেয়ে মানবিক দিক। তবে যেমন সব ভালো জিনিসের কিছু সীমাবদ্ধতা থাকে, তেমনি বিশ্বগ্রামেরও কিছু চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হল সাংস্কৃতিক একরূপতা। পৃথিবীর ছোট ছোট সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
পশ্চিমা সংস্কৃতির প্রভাব এত বেশি বেড়েছে যে সবাই প্রায় একই ধরনের পোশাক পরে, একই গান শোনে, একই সিনেমা দেখে। এই মিলের ভিড়ে বৈচিত্র্যের সৌন্দর্য হারানোর আশঙ্কা আছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হল ডিজিটাল বৈষম্য। সবাই সমানভাবে প্রযুক্তির সুযোগ পাচ্ছে না। শহরে ইন্টারনেট আছে, কিন্তু অনেক গ্রামে নেই। ধনী দেশগুলোর মানুষ উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু দরিদ্র দেশগুলো পিছিয়ে আছে। ফলে বিশ্বগ্রামের নাগরিকরা সমান সুযোগ পাচ্ছে না। তৃতীয় চ্যালেঞ্জ হল গোপনীয়তার সংকট। এখন আমাদের প্রতিটা পদক্ষেপ ডিজিটালে রেকর্ড হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি, কি কিনছি, কার সঙ্গে কথা বলছি, সব কিছুই তথ্য হিসেবে সংরক্ষিত হচ্ছে। এতে সুবিধা যেমন আছে, বিপদও আছে। কারণ এই তথ্য ভুল হাতে পড়লে তা আমাদের ক্ষতি করতে পারে। চতুর্থ চ্যালেঞ্জ বাস্তব জীবনের সংযোগের অভাব। আমরা যতই অনলাইনে যুক্ত হচ্ছি, ততই বাস্তবে একে অপরের থেকে দূরে যাচ্ছি। এখন পরিবারের সবাই একসাথে বসে, কিন্তু প্রত্যেকে নিজের ফোনে ব্যস্ত। বন্ধুত্ব, ভালোবাসা, আলাপ সবই এখন স্ক্রিনের ভিতর সীমাবদ্ধ। এই ভার্চুয়াল সংযোগ আমাদের মানসিকভাবে একা করে তুলছে। তবে এর মধ্যেও আসার জায়গা আছে। মানুষ ক্রমে শিখছে কিভাবে প্রযুক্তিকে নিজের ভালো ও সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করতে হয়। এখন অনেকেই প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান, দানশীলতা, পরিবেশ সচেতনতা, এমনকি সামাজিক ন্যায় বিচারের কাজও করছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশ। আমরা এখন বুঝেছি যে এই বিশ্বগ্রামে এক দেশের দূষণ অন্য দেশের জীবনকে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, সমুদ্র দূষণ, এগুলো এখন আর কেবল একটি দেশের সমস্যা নয়, বরং পুরো পৃথিবীর সমস্যা। তাই এই গ্রামে টিকে থাকতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এইভাবেই বিশ্বগ্রাম শুধু প্রযুক্তির গল্প নয়, এটা মানুষ ও মানবতার গল্প। আগে যেখানে আমরা আমাদের আর ওদের মধ্যে পার্থক্য করতাম, এখন সেই দেওয়াল ভেঙে গেছে। এখন সবার গল্প সবার। পৃথিবীর যে প্রান্তেই কিছু ঘটুক না কেন, আমরা তার প্রভাব অনুভব করি। তবে এই বিশাল সংযোগের সঙ্গে আমাদের দায়িত্বও বেড়েছে। আমরা কি শেয়ার করছি, কি বলছি বা কি বিশ্বাস করছি, তা অনেক মানুষের উপর প্রভাব ফেলতে পারে। তাই সচেতনতা খুব জরুরি। ভুয়ো খবর নয়, সত্য তথ্য ছড়ানো দরকার। অন্য কোনো সংস্কৃতিকে অবহেলা নয়, শ্রদ্ধা করা জরুরি। তবেই এই গ্রাম থাকবে সুন্দর ও শান্তিপূর্ণ। ভাবত, আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে পুরো পৃথিবী একে অপরের সঙ্গে কথা বলছে। কিন্তু এই সংযোগের আসল সৌন্দর্য তখনই যখন আমরা একে অপরকে বুঝি, সম্মান করি ও একসাথে এগিয়ে যাই। এই বিশ্বগ্রামের আসল শক্তি প্রযুক্তি নয়, মানুষই হলো মূল চালিকা শক্তি। তাই প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করাই আমাদের আসল দায়িত্ব। জ্ঞান বাড়াতে, শিক্ষা ছড়াতে, ভালোবাসা ছড়াতে এই মাধ্যমগুলো ব্যবহার করাই উচিত। বন্ধুরা, পৃথিবীটা এখন আর বিশাল নয়, ছোট একটা গ্রাম। আমরা সবাই এর প্রতিবেশী। তাই এই গ্রামটাকে সুন্দর রাখি সততায়, সচেতনতায়, ভালোবাসায়। তাহলে আজকের গল্প এখানেই শেষ। মনে রেখো, আমরা সবাই এক পৃথিবীর মানুষ, এক গ্রামের মানুষ। দূরত্ব যতই থাকুক, হৃদয়ের সংযোগ এখন আগের চেয়ে অনেক গভীর। পরের ভিডিওতে আমরা আবারও দেখা করব নতুন একটা ভাবনা, নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শিখে যাও, জানো আর এই বিশ্বগ্রামের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠো।